প্রতিযোগিতার এই যুগে সম্ভাবনাময় বিভিন্ন পেশায় ক্যারিয়ার গড়তে দরকারি নানা বিষয় নিয়ে সাপ্তাহিক আয়োজন ক্যারিয়ার শো ক্যারিয়ার লাইন। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুন মনিরা। কলেজের গণ্ডি পেরিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ। এই লড়াইয়ে পছন্দের বিষয়ে পড়ার সুযোগ জোটে খুব কম সংখ্যক ছাত্রের। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ভবিষ্যতের প্রস্তুতি শেষ হয়ে যায় না, এগিয়ে যেতে হয় আরও গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে, যাকে আমরা বলি ক্যারিয়ার। অতীতের মতো গুটিকতক পেশায় এখনকার কর্মজীবন আর সীমাবদ্ধ নয়। এখন সময়ের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে নানা সুযোগ সৃষ্টি হচ্ছে। এইসব পেশাতে প্রয়োজন হয় একেবারেই নিজস্ব দক্ষতা, মেধা আর সক্রিয় চিন্তাধারার স্পষ্ট প্রতিফলন। ঢাকা ইউনিভার্সিটি বিকম অনার্স করলাম, মাস্টার্স করলাম অ্যাকাউন্ট মার্কেটিংয়ে। তারপর আমার MBA করার জন্য আমি ঢাকা ইউনিভার্সিটি ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি হলাম। একই সময়ে আমার একটা চাকরির অফার আসলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি 1989 সালে। তখন আমি এল্ডার্স IXL ওই মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জয়েন করি তখন একজন মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে। এই থেকে আমার ক্যারিয়ার শুরু। দেন I got the opportunity to study in the Indian Institute of Management আহমেদাবাদে। ওইখানে কিছুদিন কাজ করতে হয়েছে। দেন আমি ব্যাক করেছি আবার বাংলাদেশে। এরপর আমি জয়েন করলাম বাংলাদেশে আর একটা কোম্পানিটা মাল্টিমোড বাংলাদেশ। তারপর টেলিকম মালয়েশিয়াতে কাজ করেছি। আমি হেড অফ সেলস হিসেবে জয়েন করি। সাবসিকুয়েন্টলি I took over the responsibility of the head of customer services। এরপর আমি কর্পোরেট হেড হিসেবে ওইখানে কাজ করেছি। 2003 সালে লবসনিন গ্রুপে হিউম্যান রিসোর্সে জয়েন করলাম। এরপর থেকে আমি কন্টিনিউয়াসলি একটা এফোর্ট দিয়ে যাচ্ছি যে কোম্পানিকে কীভাবে হাউ টু বিল্ড আপ মাই পিপলস। I did my PhD in human resource management। হিউম্যান রিসোর্স এখন বাংলাদেশের অলমোস্ট সব কোম্পানিগুলিতেই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, যেটা আগে পার্সোনাল ডিপার্টমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এখন সেটা কি নতুন রূপ, যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। HR যারা থাকবে তাদের প্রথমেই হতে হবে তারা খুবই আনবায়াসড হতে হবে, তাদের খুব জুডিশিয়াসলি কাজ করতে হবে, তারা খুব ইম্পার্শিয়াল হতে হবে, তাদের মধ্যে অনেস্টি থাকতে হবে এবং তাদের ডেডিকেশন থাকতে হবে যে আমরা স্যাক্রিফাইস করব এবং এই অর্গানাইজেশনকে একটা বড় পর্যায়ে নিয়ে যাব। যারা এখন HR আসছেন বা যারা আসবেন, তারা HR ক্যারিয়ার করতে হলে বা ক্যারিয়ারে যদি আসবেন তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে এবং তারা এই প্রতিযোগিতামূলক বাজারে তাদের স্থানকে নিজে গড়ে নিতে পারবেন। সাজেশন ফর দি পিপলস যারা বা স্টুডেন্টস যারা HR পড়াশোনা করছেন, তারা HR ক্যারিয়ার করেন, তাদের ভবিষ্যৎ এই দেশে অনেক ভালো। তাদের বিদেশে যেতে হবে না, তারা নিজের দেশে ভালো ক্যারিয়ার করতে পারবেন।